তো ডিমটা কিরকম লেগেছে? ডিমটা গন্ধ রাজুদার ডিম তো তার জন্য গন্ধ। তোকে যদি রাজুদার ডিমটাই খাইয়ে দেয়, বাড়া রাজুদার ডিমটা তার পরিষ্কার করে কিনা সাবান দিয়ে তোকে টেস্ট করিয়ে দেখাচ্ছিল, ওই জন্য তুই গালে নিয়ে নিয়েছিস, তো ওই জন্যই বাড়া রাজুদার ডিমটায় গন্ধ পেয়ে গেছিস। সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাই একবার ছোট্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করে করে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আজ আমি কথা বলবো এমন এক ফুড ব্লগারকে নিয়ে, না ফুড ব্লগার বলাটা উচিত হবে না, তো একে তোতলা চোদা ফুড ব্লগারকে নিয়ে। তো চলো এই তোতলা চোদা ফুড ব্লগারদের সঙ্গে তোমাদের একটু আলাপ করিয়ে দিই। আরে যে একটা লক্ষ্য দেবতা তারপরে কথা ও বস এই হচ্ছে সেই আমাদের তোতলা চোদা গান্ডু ফুড ব্লগার। মানে এদের খাওয়া দেখলে রীতিমতো তোমার ঘেনা লেগে যাবে। বা তোমাদের পাশে ধরো তুমি কোনোদিনও কোনো জায়গায় গেছো, সেখানে গিয়ে স্ট্রিট ফুড খাওয়া দাওয়া করছো, ভাই এরকম যদি আবার চোদা গান্ডু ফুড ব্লগার থাকে দেখতে পাওয়া, যদি এরকম করে খাওয়া দুম করে আমার আগে কেলিয়ে দেবে। তোমরা যদি চাও না খেয়ে দেখো অবশ্যই স্যার একবার খেয়ে দেখবা স্যার। একটা ক্ষুধার্ত কুকুর, মানে ঠিক সেই রকম ওরা কুকুরের মতো এদের আচার আচরণ, মানে তার সঙ্গে ওদের তুলনা করা উচিত। ওরা প্রভু ভক্ত হয় আর এরা তো ওরা খিস্তি খাওয়ার ভক্ত হয়। চিকেন চাপ নিচ্ছি ঠিক আছে, আর লিভু ভাই আছে, লিভু হবে না এগোনোর জন্য, চলো লিভু ভাই স্টাইলে চিকেন চাপ খাওয়া কাছো কাছে। এই জন্যই বললাম যে অশিক্ষিত ফুড ব্লগার আগে পড়াশোনা স্কুলে গিয়ে কোনটাকে রিভিউ বলে কোনটাকে লিভিউ বলে আগে সেটা শিখায়, তারপর ওরা চিকেন চাপের রিভিউ দিবি। আর তোর খাওয়ার স্টাইল দেখে যা মনে হচ্ছে তুই তো বড়া লোকের মেয়োনিজ খেয়ে ভক্ত হয়ে গেছিস। বলছিলাম যে ভাই আমার মেয়োনিজটা একদিন খেয়ে যাক, খেয়ে দে তুই রিভিউ, ভাই কিরকম রিভিউ দিস দেখিস। এই দুদিন আগেই নাড়িয়েছি, তোর জন্য জমিয়ে রেখে দেবো ভাই। আমার মেয়োনিজটা একদিন খেয়ে টেস্ট করে দেখে যাস, তো একটু ফটোময় লাগিয়ে দেবো, টেস্ট করে দেখিস ভাই কেমন খেতে। আচ্ছা তো ডিমটা কিরকম লেগেছে? ডিমটা গন্ধ রাজুদার ডিম তো তার জন্য গন্ধ। তোকে যদি রাজুদার ডিমটাই খাইয়ে দেয়, বাড়া রাজুদার ডিমটা তার পরিষ্কার করে কিনা সাবান দিয়ে তোকে টেস্ট করিয়ে দেখাচ্ছিল, ওই জন্য তুই গালে নিয়ে নিয়েছিস, তো ওই জন্যই বাড়া রাজুদার ডিমটায় গন্ধ পেয়ে গেছিস। এই জন্যই তোকে বললাম যে আগে শিক্ষিত হয় কোনটা রাজুদার ডিম আর কোনটা মুরগির ডিম, হাঁসের ডিম, সেইটুকুনি তফাৎ বুঝতে পারিস না, ভিখারি চোদার মতো তো খেতে গেছিস। ওই জন্য রাজুদার ডিমটা মুখে গুঁজে দিয়েছে, মানে ঠিক করেছে। আমি হলে ডিমের সঙ্গে আমার ডিমটার সঙ্গে একটু মেয়োনিজও নাড়িয়ে দিয়ে দিতাম। আমাদের ভিডিও দেখে লোকে আছে বন্ধু কিনা, আমাদের ভিডিও দেখে লোকে আছে তোমার দোকানে, তোর ইউটিউবে কোনো কাস্টমার আছে না। ঠিক আছে, এই হচ্ছে গাইস সেই পরোটা দাদা, যেই পরোটা দাদাকে আবার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে যখন ফুড ব্লগাররা গিয়ে বলে আমি তোমার পরোটাটা একটু প্রমোশন করিয়ে দেবো, তুমি আমাদের যদি একটু ফ্রিতে খাও, তখনই বড় ঝামেলা শুরু, বাওয়াল শুরু, কিস্তি শুরু। আর এই তোতলা চোদা বলে নাকি ওর ভিডিওতে গেলে ওরা এত লোক খেতে গেছে। আরে তোতলা চোদা তুই যা অ্যাড্রেস আর লোকেশন বলবি, লোকে তোমরা কিছুই বুঝতে পারবে না, তোর ভিডিও দেখে কেউ যায় না। হতে পারে অন্য কোনো ভালো ফুড ব্লগারের ভিডিও দেখে সে হয়তো মানে দু চারটা তো কাস্টমার গেছিল। তুই মনে তোতলা চোদা আগে স্কুলে গিয়ে ভর্তি হয় আর ভালো করে আগে শিখায় কোনটাকে রিভিউ বলে কোনটাকে রিভিউ বলে। তোতলা চোদা আমার হাট। এইদিকে তাকিয়ে বলো আমাদের ভিডিও দেখতে ভাই হাট 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 ভদ্র মিলে বলো, ভদ্র মিলে বলো। ইউটিউবার থেকে কোনো কাস্টমার আমার আসে না, বন্ধ করেছি ভিডিও। তুমি ভদ্র মিলে, তুমি ভদ্র মিলে বলো বন্ধ কর। বেমাসে বেশি বেশি হচ্ছে, ভাইরাল হয়ে গেছে অহংকার বেড়ে। ভাই পরোটাওয়ালা কেলাতে গেছিল, মানে ঠিক করেছিল। আমি যদি পরোটাওয়ালার জায়গায় থাকতাম, মানে গরম তেল মুখে ছুড়ে দিতাম। কেন বলো তো, আসলে তোতলা চোদা মাল, মানে নিজের কোনো কন্টেন্ট ভাইরাল হচ্ছে না, ওই জন্য কি করছে অন্য লোকের পোচ ছিঁড়ে বেড়াচ্ছে, মানে সেই জন্যই গেছিল। বড় যেহেতু যদি দেখতো দুটো পরোটা ফ্রি পাওয়া যেত, কারণ বড় বড় সব ফুড ব্লগারদের ধরে গেছে বাবা, তাদের সম্পর্কে আবার বললে আবার যদি অন্য কিছু করে দেয়, ওই জন্য মানে ছোট ফুড ব্লগার কি করেছে, বড় ফুড ব্লগারদের পচিটা আর কি ফ্রিতে খেতে গেছে। দ্বিতীয় ভাড়া কেলিয়ে ঠিক করেছিল পরোটাওয়ালাটা। আমি যদি পরোটাওয়ালার যুগে থাকতাম না, গরম তেলে সালাকে তুলে কেলিয়ে ভেজে খাইয়ে দিতাম ভাড়া।
ভাই লিবু ভাই কিরম লিবু ভাই স্টেটে কাজ দিলাম তারপর তো ভাই চিড়িয়াখানায় জীবজন্তুগুলো যারা থাকে মানে তাদেরকেও খেতে দিলে তারা একটা ভদ্রভাবে খাবে, কিন্তু এই যে শুয়োরটা, তোতলা চোদা শুয়োরটা, একে যে কোন রেস্টুরেন্ট ডাকে, কোন রেস্টুরেন্টের খাবার যে একে দিয়ে প্রমোশন করা ভাই সেটা তো বুঝতে পারি না। আর রেস্টুরেন্ট ওলাগুলো যে কেন এই বোকাচোদাকে ডাকে, তোতলা চোদাকে, সেটা তো বুঝতে পারে না। আরে তোতলা চোদা জানে না, মানে রেস্টুরেন্টের ওনাররা জানে না এই তোতলা চোদা তোমার স্কুলেই ভর্তি হয়নি, ওই জন্য কোনটাকে রিভিউ বলে কোনটাকে লিভিউ বলে সেটাই এখনো পর্যন্ত ডিসাইড করতে পারে না। এদিকে ওরা খাবার নিয়ে গাঁড় মারাতে চলে এসছে। বলছিলাম যে ওরা বোকাচোদা আগে ভদ্রভাবে খা, ফুড ব্লগ দেখে শেখ যে ফুড ব্লগিং কাকে বলে, তারপর তোর স্টাইলে তোর মতন খেয়ে তুই বালের রিভিউ দিতে যাস, ঠিক আছে গান্ডু? সঠিক বলেছেন। তো বস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বস ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো, ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার কষ্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সটা চেক করে ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। আমি আসছি ততক্ষণ অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা।